প্রথমে আমরা হলুদটাকে উপরে রাখবো, হলুদটাকে উপরে রেখে এই প্লাস চিহ্ন সাদাটা দিয়ে প্লাস চিহ্ন মিলাবো। তাহলে প্রথমে আমরা সাদাগুলোকে নিয়ে আসি। এখানে কোথায় আছে সাদা? এখানে একটা আছে, সাদা, চারটা সাদা এখানে নিয়ে আসলাম। সাদাগুলো আনার পরে আমরা এখানে কালার ম্যাচ করব। যেভাবে কালার ম্যাচ করব, কালার ম্যাচ হওয়ার পরে এগুলাকে আমরা এই যে সাদার অংশে নিয়ে যাব। তাহলে আমরা এখন সহজে সাদা অংশের প্লাস পেলাম। কর্নার কি আছে এগুলো দেখার দরকার নাই, শুধু আমরা এখন ফোকাস থাকবে সাদার প্লাস। সাদা প্লাসের পরে আমরা এই কর্নারগুলো মিলাবো সাদা। কর্নারগুলো মিলাতে গিয়ে আমাদেরকে এটাকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে হলুদটাকে উপরে নিয়ে আসলাম। এখন আমাদেরকে দেখতে হবে কর্নারের কোন পিসগুলোতে সাদা আছে। এখানে একটা সাদা আছে, এখানে একটা সাদা আছে। আমরা দুটা সাদা নিয়ে কাজ করি। মানে এই সাদা নিয়ে কাজ করার সময় দেখতে হবে এই যেখানে তিন পাশে তিনটা কালার আছে। এখানে রেড, অরেঞ্জ, হোয়াইট। তাহলে আমাদেরকে কালারগুলো ম্যাচ করতে হবে। এখানে আছে রেড, আমার এই পাশে রেড আছে, এখানে অরেঞ্জ, এখানে অরেঞ্জ। এই মাঝখানের সাথে কালার ম্যাচ করতে হবে। তাহলে আমার দুটা কালার ম্যাচ হয়েছে। আর একটা হোয়াইট, হোয়াইটটা যাবে কোথায়? নিচে। তাহলে এটা জায়গা মতো আছে, তাহলে এটাকে আমরা চারটা মোড় দিয়ে নিচে নিয়ে আসবো। যতক্ষণ না পর্যন্ত এই পিসটা এখানে আসবে ততক্ষণ পর্যন্ত মুড়তে দিতে হবে। হ্যাঁ, আর প্রথম ইয়েতে চলে আসছে এই যে হোয়াইট, অরেঞ্জ, রেড। এখন আমরা দ্বিতীয় পিস নিয়ে কাজ করব। দ্বিতীয় পিস আছে এখানে হোয়াইট, এখানে আছে অরেঞ্জ, অরেঞ্জ, এখানে আছে গ্রিন, গ্রিন। তাহলে গ্রিন গ্রিন মিলা যাতে ডান পাশে রাখবো, ডান হাতে রেখে আবার সেম চারটা মোড় দিব। এক মোড়ে মিলে গেছে গ্রিন, অরেঞ্জ। এখন আবার একটা সাদা পিস উপরে আসছে। উপরে আসার পরে এবার এটা মিলে দেখবো কর্নার, এটা আছে রেড, এখানে আছে ব্লু। তাহলে আমরা রেড ব্লু কোথায় আছে সেটা দেখতে হবে। এখানে রেড আছে, এখানে ব্লু আছে। তাহলে এই পিসটাকে আমরা ঘুরিয়ে এই কর্নারে নিয়ে আসবো। এই যে রেড ব্লু, এটা কালারটা যে পাশে থাকুক কোনো সমস্যা নেই, কিন্তু মিলতে হবে। তাহলে রেড, রেডের সাথে মিলছে ব্লু, ব্লুর সাথে মিলছে হোয়াইট, নিচে আসবে হোয়াইট মিলছে। তাহলে এই পিসটা আমাদের এই কর্নার আসবে। তাহলে আবার সেম মোড, যতক্ষণ না পর্যন্ত এই পিসটা এখানে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে ইয়ে করতে হবে। হ্যাঁ, চলে আসছে রেড, পিসটা আসছে রেড। আর এখন আমাদের একটা কর্নার বাকি আছে, এটা নিয়ে আসতে হবে রেড। তাহলে কর্নারটা কোথায় আছে? এখানে। তাহলে এটাকে এখানে আছে কি গ্রিন আর ব্লু, গ্রিন ব্লু। তাহলে গ্রিন ব্লুতে নিয়ে আসি, যে ব্লু, গ্রিন, হোয়াইট। এখানে তাহলে আবার চারটা মোড দিয়ে মিলে গেছে। তাহলে আমাদের এই যে হোয়াইট মিলে গেছে, ব্লু মিলছে, গ্রিন মিলছে, অরেঞ্জ মিলছে, রেড মিলছে। এখন আমরা যাব সেকেন্ড স্টেপে।
সেকেন্ড স্টেপ হলো এটাকে ম্যাচ করতে হবে, মাঝখানে যে রোটা আছে রোটা ম্যাচ করতে হবে। রোটা ম্যাচ করতে হলে এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। প্রথমে দেখতে হবে এখানে কি, এখানে মনে রাখতে হবে উপরে আছে ইয়েলো, প্লাস চিহ্নতে যদি কোনোটাতে ইয়েলো থাকে, কোনো পাশে ইয়েলো থাকলে ওটা বাদ, ওটাতে কাজ করা যাবে না। তাহলে আমার এখানে এটাতে ইয়েলো আছে, এটা বাদ। এটাতে ইয়েলো আছে, এখানে পাশে আছে ব্লু, এ পাশে আছে গ্রিন, এটা দিয়ে কাজ করা যাবে। এটাতে আছে গ্রিন, অরেঞ্জ, রেড, ব্লু, তাহলে এই তিনটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এটা দিয়ে কাজ করা যাবে না। তাহলে আমরা যে কোনো একটা নিয়ে, এটা আছে এখানে ব্লু, রেড, তাহলে প্রথমে রেডটা মাঝখানে কোথায় রেড আছে, রেডে নিয়ে যেতে হবে। এটা রেডটা এখানে আছে, এখানে নিয়ে যেতে হবে ঘুরিয়ে, এই রেডে রেডে ম্যাচ, উপরে আছে ব্লু, ব্লু আমার এই পাশে থাকবে, না হয় এই পাশে থাকবে। তাহলে ব্লু আছে আমার ডান পাশে, তাহলে আমি ব্লুটাকে ঘুরিয়ে নিয়ে যাব বাম পাশে। বাম পাশে আসাতে আমার বাম হাতে আসছে, এখন আমি চারটা মোড এই ডান হাতে দিব, আপ, ব্যাক, ডাউন, ব্যাক। এখন আমার সাদা পিসটা কোথায় আসছে, ডান হাতে। ডান হাতে আসলে এটাকে ঘুরিয়ে আমি বাম হাতে নিয়ে যাব, বাম হাতে নিয়ে আবার সেই সেম চারটা মোড দিতে হবে। তারপরে এটাতে হলুদ আছে, এটা বাদ, এটাতে হলুদ আছে বাদ, এটাতে হলুদ নাই, এটা আছে কি ব্লু, গ্রিন, তাহলে ব্লুকে ব্লুতে নিয়ে যাব, ব্লুতে নিয়ে আসলাম। আসার পরে গ্রিন, গ্রিন যে পাশে থাকবে তার অপোজিটে চলে যাবে, তাহলে গ্রিন আছে ডান পাশে, চলে যাবে বাম পাশে। এই বাম পাশে আসাতে এখন আমি ডান হাতে আবার যে চারটা মুখ দিব, ডান হাতে আসছে, ঘুরে বাম হাতে নিয়ে যাব, শেষ। এবার এটাতে আমার গ্রিন, অরেঞ্জ, গ্রিন গ্রিনে আছে, অরেঞ্জ আছে ডানে, নিয়ে যাব বামে। এভাবে সবগুলো মিলাতে হবে। তারপর এটাতে অরেঞ্জ, এটাতে ইয়েলো আছে, ইয়েলো আছে, ইয়েলো আছে, এটাতে নাই। আচ্ছা রেড, রেডকে ঘুরিয়ে রেডে নিয়ে যাব, রেড, উপরে আছে অরেঞ্জ, অরেঞ্জ আছে আমার বাম পাশে, নিয়ে যাব ডান পাশে। এখন যেহেতু ডান হাতে গেছে, প্রথমে কাজ করবো বাম হাতে, বাম হাতে আসছে, ডান হাতে নিয়ে যাব, দেখেন আমার সেকেন্ড স্টেপও মিলে গেছে। অরেঞ্জ, রেড, ব্লু, গ্রিন। আমাকে এটার প্লাস চিহ্ন মিলাতে হবে। প্লাস চিহ্ন মেলাতে হলে একটা পাশ সামনে এভাবে প্রথমে অ্যান্টি ক্লক দিয়ে আবার সে চারটা মুখ, হোয়াইট মিলছে ব্যাক। এখন দেখেন এখানে একটা এল চিহ্ন তৈরি হয়েছে, এল শেপ তৈরি হয়েছে। এল শেপ তৈরি হলে এল শেপটা এভাবে না নিয়ে আমরা উল্টা ধরব, এল শেপটা হবে উল্টা, উল্টা ধরে আবার সেম ব্যাক, হোয়াইট মিলছে ব্যাক। এখন হয়েছে কি মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন যেভাবে বা সেভাবে থাকবে, তাকে আবার সেম। দেখেন আমার প্লাস মিলে গেছে। প্লাস মিলে যাওয়ার পর এই যে প্লাসের চারপাশে মাঝখানে যে চারটার কর্নারের কালার ম্যাচ করতে হবে। কালার ম্যাচ করলে হয় দুপাশ ম্যাচ হবে, আর না হয় সামনে পিছনে ম্যাচ হবে। আমাদের এখানে এক পাশ ম্যাচ হয়েছে, এখানে নাই,
এখানে না, এখানে ম্যাচ হয়েছে, এখানে তাহলে একটা সামনে আর একটা পিছনে। তাহলে যেহেতু সামনে পিছনে ম্যাচ হয়েছে, তাহলে আমরা এখন কি করব, সামনে আর পিছনে রাখবো। সামনে পিছনে রেখে এটাকে প্রত্যেকটা কর্নার ম্যাচ করব। তাহলে প্রথমে আপ, ব্যাক, ডাউন, ব্যাক, তারপর আপ, এটাকে ডাবল ডাবল ব্যাক করব। হোয়াইটে মিলছে, ব্যাক ব্যাক দেওয়ার পরে এখন আমরা দেখব যে আমাদের চারপাশ মিলছে কিনা। এক পাশ মিলছে, এক পাশ মিলছে, এটা মিলে নাই, এটা মিলে নাই। এখন বাড়ছে, আগে ছিল সামনে পিছনে, এখন হয়েছে পাশাপাশি, একটা এদিকে একটা এদিকে। তাহলে একটাকে ডানে রাখবো আর একটা সামনে রাখবো, মানে সামনে পিছনে পিছনে রেখে আবার সেম মোডটা দেব। আপ, ব্যাক, ডাউন, ব্যাক, ব্যাক, ব্যাক। ঘুরিয়ে দিলাম, এখন আর চারপাশ মিলে গেছে। চারপাশ কালার ম্যাচ। চারপাশে প্লাস চিহ্ন হয়ে গেছে, প্লাস 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 প্লাস। এখন আমাদেরকে খুঁজে দেখতে হবে কর্নারগুলোর কোন পিসটা কালারে ম্যাচ হয়েছে। এখানে আছে গ্রিন, এখানে আছে, এখানে গ্রিন, এখানে ব্লু। তাহলে আমার এখানে গ্রিন, এখানে ব্লু, তাহলে কর্নারটা ম্যাচ হয়েছে। এই কর্নারটা ম্যাচ হয়েছে, ম্যাচ হয় নাই। এখানে আছে গ্রিন, অরেঞ্জ, এখানে আছে রেড, এখানে আছে ব্লু, ম্যাচ হয় নাই। তারপরে এখানে গ্রিন, এখানে রেড আছে, এখানে নাই, ম্যাচ হয় নাই। যেহেতু ম্যাচ হয় না, আমরা যে পিসটা ম্যাচ হয়েছে, এই পিসটা আমাদের ম্যাচ হয়েছে, এই পিসটা আমরা রাখবো আমাদের ডান কর্নারে রাখার পর এবার আমরা এই কর্নারগুলো ম্যাচ করব। ম্যাচ করার জন্য এটা এখানে আমরা ডান পাশে রাখছি, এটাকে আমরা উপরেরটারে ব্যাক করব, ব্যাক করে আপের পরে আবার ব্যাক, এবার এই পাশেরটা আপ, আবার এটাকে ব্যাক, প্লাস মিলছে, ডাউন, আবার এটাকে ব্যাক করব, হোয়াইট মিলছে, ব্যাক। এবার দেখেন আমাদের কোনো কর্নার পিস মিলছে কিনা। হ্যাঁ, এই কর্নার পিস আমাদের মিলে গেছে। অরেঞ্জ, গ্রিন, ইয়েলো মিলে গেছে। বাকিগুলো মিলছে কিনা দেখেন, এখানে ব্লু, গ্রিন মিলছে, ইয়েলো, এটা রেডের সাথে মিলছে, ব্লুর সাথে মিলছে, এটাও মিলে গেছে। তাহলে এখন আমাদের এখন এই দুইটা কর্নার, এই দুই পিস নিয়ে কাজ করতে হবে। এই দুই পিস নিয়ে কাজ করতে হলে এখন আমরা কি ইয়েলোটাকে নিচে নিয়ে যাব, হোয়াইটটাকে উপরে নিয়ে আসবো। আসার পরে যে কর্নারগুলো মিলছে, কর্নারগুলোকে রাখবো ব্যাকে, যেটা মিলে না এটা আমরা রাখবো সামনে রেখে আবার সেম সেটটা মোড। এখানে ভুল করা যাবে না, একটা যদি মোড বেশ কম হয় তাহলে আর মিলবে না। আপ, ব্যাক, ডাউন, ব্যাক, মিলে নাই, এটা এখানে আসতে হবে। আপ, ব্যাক, ডাউন, ব্যাক, মিলে নাই। আপ, ব্যাক, ডাউন, ব্যাক, এখনও মিলে নাই। আপ, ব্যাক, ডাউন, ব্যাক, এখান থেকে মিলছে। ব্লু, ইয়েলো, রেড মিলছে। এখন যেভাবে আছে এইভাবে থাকি। এর শুধু নিচের অংশটাকে ঘুরিয়ে এই কর্নারটাকে এই কর্নারে নিয়ে আসতে হবে। এই তারপর আবার চেন, আপ, ব্যাক, ডাউন, ব্যাক, আপ, ব্যাক,
ডাউন, ব্যাক। দেখেন আমাদের এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এবং আমাদের রুবিক্স কিউবটাও সলভ হয়ে গেছে। এখন এটা ঘুরিয়ে দিয়ে এই সলভ। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। সাথে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।